দিশা, এই দিশা, শোন বান্ধবী, সে কখন থেকে পিছু ডাকছি, শুনতে পাস না? শুনতে পাইছি। এই তোমাকে আমি কতবার বলছি আমি তোমার বান্ধবী না? তোমার সাথে কি আমাকে যায়? তুমি কই ইউনিভার্সিটিতে পড়ো আর আমি স্কুলের স্টুডেন্ট। আর তোমাকে আমি কতবার বলছি আমাকে বান্ধবী রাখবে না? আরে ধুর, বান্ধবী হতে বয়স ম্যাটার করে নাকি? মনের মিল থাকলে বান্ধবী হওয়া যায়। বুঝলাম, মনের সাথে মন মিললে বান্ধবী হওয়া যায়, বয়সটা ম্যাটার করে না। কিন্তু আগে মনের সাথে মনটা মিলো, তারপর বান্ধবী হবো, ঠিক আছে? এখন আমি গেলাম। আরে শোন, আমার দিকটা একটু দেখ না। দেখতে পারি, কিন্তু কিন্তু কি? যাদের ফ্যামিলিতে আমার ভাইয়ের মতন সুদর্শন হিরো আছে আর আমার মতন ছোট বোন আছে, ওই ছোট বোনরা না সরকারি কর্মকর্তাদের মতো সুবিধা বহন করে। সরকারি কর্মকর্তাদের মতো সুবিধা নেয় বলতে? বুঝো নাই? ঠিক আছে, ওয়েট, আমি তোমাকে বুঝিয়ে বলছি। যখন সরকারি কর্মকর্তাদের অফিসে গিয়ে কোনো প্রজেক্ট ফাইল অ্যাপ্রুভ করতে হয়, তখন কি দিতে হয়? মানে ঘুষ। রাইট। আমি যে তোমার হয়ে ভাইয়ের সামনে প্রস্তাব রাখবো আর ভাইয়া যে আমাকে টুস টুস দুইটা চর দেবে না, তার কোনো গ্যারান্টি আছে? আর আমি তোমার হয়ে কেন চর খাবো? ও বুঝছি, ঘুষ দিলে হয়ে যাবে তো। হ্যাঁ, তখন ট্রাই করেও দেখতে পারি। ওই সময় 2-3টা চর খেলে কিছু হবে না, ওইটা আমি ম্যানেজ করে নিব। আচ্ছা আচ্ছা, দাঁড়া, আমার দিকটা একটু দেখিস। ঠিক আছে, আমি দেখতেছি। এখন তুমি নাকে তেল দিয়ে ঘুমাও, যাও। টাটা। বুঝতে হবে, ভাই আমার শাকিব খান। হাই ফ্রেন্ডস, কি খবর? এই তো ভালো মামা। এদিকে কি রে, টানাটানি করস কেন? আর আয় না, একটা কথা আছে। কি? মালদারে দেখছিস? কি একের মাল না? এটা হচ্ছে আমাকে মনার কালেকশন, পুরো একটা গিল্টো গাল্টো। আরে বেটা, উপরটা দেখে ভিতরটা বোঝা অনেক কঠিন, তারপর আবার মনার কালেকশন। তারপরও যখন আনছোস, একটু কথা বলে দেখি তোর বিউটি গার্টের সাথে। এক কাজ কর, আমরা ওর সাথে যা কথা বলে বলে নিছি, এখন তুই যে কথা বলে দেখ কেমন লাগে। হ্যালো, আমি বিজয়। নো নো, মাই নেম ইজ খান, মানে শাকিব খান। বলতে পারেন আমি শাকিব খানের অন্ধভক্ত। সে আমার আইডল, সেই জন্য সবাই মজা করে আমাকে ও শাকিব খান বলে। ও আচ্ছা, আমি তুলি, আপনার কথা অনেক শুনেছি। আপনি না ভীষণ হ্যান্ডসাম, পুরো সাকিব খানের মতো। থ্যাংক ইউ। বাট আপনি না অনেক লেজি, প্রথম দিনই 10 মিনিট লেট। আমি একটু লেট করে ফেলেছি, তাই না? হ্যাঁ, লেট নয় তো কি, আমি সেই 10 মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি, আমার না খুব প্যারা লাগছিল। সরি টু সে, আমার আপনাকে ওয়েট করানো উচিত হয়নি। যাক, আপনি তাহলে বুঝতে পেরেছেন, লেট করে আসা কিন্তু আমার একদম পছন্দ না। আর কিছু বলবেন? হ্যাঁ, আরো অনেক কিছু বলার আছে। বলুন না প্লিজ। তার আগে আপনি বলুন, আমাকে আপনার কেমন লেগেছে? আপনাকে না আমার ভীষণ ভালো লেগেছে। আর কিছু বলবেন? বলতে তো চাচ্ছি, দেখুন, আমি না সোজা সাপটা কথা বলি, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পছন্দ করি না। আমার সাথে প্রেম করতে হলে একটা এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করতে হবে। আমি কিছু শর্ত লিখে নিয়ে এসেছি, দাঁড়ান। প্রেম করতে গেলে আবার এগ্রিমেন্ট, সিগনেচার, বুঝলাম না।
আমি বুঝিয়ে বলছি আপনাকে, আপনি দাঁড়ান। এই দেখুন, আমি বাসা থেকে এখানে সব শর্ত লিখে নিয়ে এসেছি। হ্যাঁ বলুন। আমার 1 নম্বর শর্ত, আমার সাথে প্রেম করতে হলে আমাকে কিন্তু একদম কিস করা যাবে না। হুম 2 নম্বর শর্ত হলো, আমার সাথে প্রেম করতে হলে গায়ের সাথে গা ঘেঁষে কিন্তু বসা যাবে না। আর 3 নাম্বার, হাতে হাত ধরে একেবারেই হাঁটা যাবে না। আর আমি যদি আপনাকে মেসেজ করি তাহলে কিন্তু সাথে সাথে আমাকে রিপ্লাই করতে হবে, একদম ওয়েটিংয়ে রাখা যাবে না। আর যখন কল করব তখন সোনা, ময়না, বাবু, টিয়া এসব কিচ্ছু বলা যাবে না। আপনি যখন আমাকে কল করবেন তখন আমি যদি আপনার কল কেটে দেই, দ্বিতীয়বার কিন্তু ভুল করেও কল করা যাবে না। আর কিছু? হ্যাঁ, আরো অনেক কিছু আছে, সেগুলো আরেকদিন বলবো। আপনি যদি আমার শর্তে রাজি থাকেন তাহলে এখানে একটা সিগনেচার করে দিন। দিদিমণি, আপনার আব্বু আম্মু না আপনার জন্য বাসায় একা একা টেনশন করছে। আপনার এখনই যাওয়া উচিত। চলুন 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 চলুন, আপনার এখনই যাওয়া উচিত। চলো চলো মামনি, চলো, অনেক লেট হয়ে যাচ্ছে। তাই মামা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিছু বলার আমি ছিল? সব কথা শুনবো। যাও যাও মামা, টানো 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 টানো। এই তোর কালেকশন। আরে শালার, এটা কোন লেভেলের ভার্জিন রে মামা? পুরাই নেক্সট লেভেলের মামা। বুঝলাম না সমস্যা কি? এই বেটা, কি করলে শুনিস নাই? কানে কি তোলা দিয়ে রাখছিলি? আরে মামা, আসল কথাটা কি জানোস? আসলে আমরা বাঙালিরা ভালো জিনিস হজম করতে জানি না। তুই খেয়াল করে দেখবি, যে দোকানদার বেশি চড়ং চড়ং করে কথা বলে ওই বেশি প্রোডাক্ট বিক্রি করতে পারে না, কারণ ওই কথা কয় প্রোডাক্টের জোরে। আর আমরা মনে করি ওই হালায় ফাউল আর মালও ফাউল। আর তুই হইলে এরম মানুষ, বুঝছস? আর ওই মায়া খারাপ কি কইলো, বিয়ার আগে কেন তোর মাইয়ারে চুমা দিতে হইব? আর ওই বাবু, সোনা, জান এগুলা কি? হ্যাঁ, তুই কি বাচ্চা ফিটার খাস? ফাউল মানে কোন বেটা থাক ফাজিল কোনো রকম। এই শালাই কি কয়ে গেল? তোর কিছু কইলি না কেন? জারি দিছে মামা, জারি। মইন্না যে লেভেলের পাকনা মাল, আর খুব ভালো করে জানে কেমনে স্লিপ কাইটটা কাইটটা যেতে হইব। যে মামা বাদ দে, চল চা খাই। চল 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 চল। হ, যাই। আরে কি রে মামা, ক্যাব দে। আরে থাক না। কি রে? আচ্ছা চল মামা। চল চা খাই চল। এই তোরা যা, আমার কাজ আছে। আরে তুই আবার কই যাবি? আর যা না, কই যাবি? যা। আরে বান্ধবী, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার জন্য। ক্লাসে কি চাপ ছিল বেশি? না, আমার ক্লাসে কোনো চাপ ছিল না, আমার সব চাপ তো রাস্তায়। রাস্তায় চাপ মানে বুঝলাম না। ওই যে তোমাদের মতো সিনিয়র বান্ধবীদের চাপ। এইভাবে রাস্তাঘাটে জুনিয়র লেভেলের মেয়েদেরকে চাপ না দিয়ে পড়াশোনা তো করতে পারো, তাহলে কাজে লাগবে। মন তো তোমার ভাই শাকিব খানকে দিয়ে দিছি, চোখে মুখে শাকিব খানকে ছাড়া কিছুই দেখতেছি না। বিশ্বাস করো, দাও না প্লিজ একটা ব্যবস্থা করে। তুমি ছাড়া তো তোমার ভাইয়ের কাছে যাওয়া পসিবল হচ্ছে না। হ্যাঁ দিব, ব্যবস্থা তো করে দিব, কিন্তু আমার লাভটা কি? তোমার লাভ বলতে? বুঝো নাই? ওকে আমি তোমাকে বুঝিয়ে বলছি। তোমার জন্য যে আমি সাকিব ভাইয়ের সামনে গিয়ে সাফাই গাইবো, কিসের আশায় গাইবো? মানে ভাই আমার সাকিব খান, ভাইয়ের পিছনে অনেক মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে থাকে। সেখানে যদি ভাইয়ের সামনে তোমার সাফাই গাওয়ার পর 3-4টা চড় থাপ্পড় খাই, এটা দায়ভার কে নিবে? আমি? এখন তুমিই বলো, তুমি কি আমার টিফিনের খরচটা দাও? না। টিউশনি ফি দাও? না। হাত খরচ দাও? না। আচ্ছা, আমি যে এত সাজুগুজু করি ওটার খরচ তুমি দাও? না। তাহলে আমার দায়ভারটা নিয়ে লাভ কি? এই খরচগুলো যদি তোমাকে আমি দেই তাহলে কি 2-4টা থাপ্পড় খাইতে পারবা? তখন মেনে নেওয়া যায়, তখন কষ্ট হলে মেনে নিব। কোনো সমস্যা নেই, এখন থেকে তুমি প্রত্যেক মাসে আমার কাছ থেকে 10,000 টাকা করে হাত খরচ নিবা।
এই নাও দেখো এখানে কত আছে। এখানে 5,000 আছে। কথা হচ্ছে যখন তোমাদের বিয়ে হয়ে যাবে তখনও কিন্তু আমার জন্য এই বাজারটা রেডি রাখতে হবে। আচ্ছা, যখন আমাদের বিয়ে হয়ে যাবে তখন তুমি আমার কাছ থেকে প্রত্যেক মাসে 20,000 করে হাত খরচ নিও, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমার লেট হয়ে যাচ্ছে অনেক, আমি গেলাম, টাটা। ওকে। সরি জান, একটু ফেসে গেছিলাম তাই লেট হয়ে গেল। এতক্ষণে তোমার আসার সময় হলো? মানে আমার সঙ্গে দেখা করতে আসলে তোমার যত ঝামেলা। আরে বাবু দেখি রাগ করেছে, প্লিজ জান রাগ করো না শোনা আমার। ঠিক আছে, রাগ করলাম না, কিন্তু তুমি এখন আমাকে এটা বলো, এখনো পর্যন্ত তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দাওনি কেন? এটা কোনো কথা বললে? তুমি খুব ভালো করেই জানো আমি শাকিব খানের ডায়ার্ড ফ্যান, আর আমি যেহেতু তাকে ফলো করি, দেখবা কোনো একদিন তার সিনেমার মতো তোমাকে বিয়ে করে ফেলবে। হ্যাঁ, হুট করে যে তুমি একদিন আমাকে বিয়ে করবে সেটা আমিও জানি, কিন্তু বিয়েটা করছো কবে? করবো, দেখবা হুট করে কোনো একদিন বিয়ে করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, আঙ্কেল আন্টি কি বাসায় এসেছে? আহ, না এখনো আসেনি। তাহলে তো হয়েই গেল। আজকে কিন্তু আমি তোমার সঙ্গে তোমার বাসায় যাচ্ছি। মাথা খারাপ, দিশা আছে তো বাসায়। দিশা আছে তো কি হয়েছে? আরে কি হয়েছে মানে বুঝতেছো না? দিশা অনেক চালাক আর অনেক পাক না, আমি চাচ্ছি না এই মুহূর্তে তাকে জানাতে। শোনো, তুমি খুব ভালো করেই জানো যে আমি এক কথার মেয়ে। আমি যখন তোমাকে একবার বলছি যে আমি যাব, তার মানে আমি যাবই। আচ্ছা ঠিক আছে, তবে আজ না, কাল। কেন? আজকে গেলে কি সমস্যা? আরে আমার দিশাকে ম্যানেজ করতে হবে না? ঠিক আছে, তাহলে কালকে আমি ক্লাস শেষ করে বাসায় যাব, দেন বিকালে তোমার বাসায় যাব। ঠিক আছে, যা হুকুম মহারানী। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে যাই, দিশা বাসায় একা আছে। তুমি বাড়িওয়ালার মেয়ে, আমাদের বাসায় আসছো তা আমার সাথে আড্ডা দিতে। সত্যি করে বলো তো, তুমি হঠাৎ করে আমাদের বাসায় আসছো কেন? তুমি অনেক মিষ্টি দেখতে। আর আমার ভাই, উনি তো দেখতে হুবহু সাকিব খানের মতো, বেশ হ্যান্ডসাম। আমার তো মনে হয় আমি সাকিব খানকেই দেখছি। ঠিকই বলছো, আমার ভাইকে যেই দেখে সে বলে সে নাকি সাকিব খানকে দেখে। আর আমার ভাইয়া তো অনেক মেয়েদের স্বপ্নের পুরুষ। হ্যাঁ, ঠিকই বলেছো। আর আমার ভাইয়া কোনো মেয়েদের সাথে কথা বলতে চায় না, জানো? মেয়েদের থেকে সব সময় 100 হাত দূরে থাকে। তবে আমি পারমিশন দিলে ভাইয়া কথা বলে। আসলে ভাইয়া আমাকে অনেক আদর করে, তো আমার কোনো আদর পেলে না। এই জন্য তো অনেক মেয়েরা আমাকে হাত করতে চায় ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য। অনেকে আবার আমাকে হাত খরচ দেয়, অনেকে আমার অনেক আদরও করে। জোস্ত। হ্যাঁ আপু, এই জন্য আমি সব সময় স্কুলে যাওয়ার 2 ঘন্টা আগে বের হই, আর আসার সময় 2 ঘন্টা লেট হয় আমার। কেন কেন এরকম কেন? কালেকশন কালেকশন। আমি ছোট মানুষ না, অনেক মেয়েরা ভাইয়ের সাথে একটু কথা বলার জন্য আমাকে আদর করে, আমাকে অনেক অনেক গিফট দেয়, আবার আমাকে হাত খরচও দেয়। আমার জন্য কিছু করা যায় না? হাত চুলকাচ্ছে? তোমাকে দেখার পর থেকে আমার হাত চুলকাচ্ছে। তুমি কি কোনো কিছু টের পাচ্ছ? না তো। কোনো প্যারা নেই, তোমার হাত টের পেয়েছে। কি টের পেয়েছে আপু? কাল তোমার হাতের চুলকানিটা অফ করে দেব। ও আচ্ছা, তাহলে আপনাকে দেখার পর থেকে আমার হাত চুলকাচ্ছে। হ্যালো বাবা। হ্যাঁ বাবা, আসছি। হ্যাঁ, কথাই বলা হলো না। আপু, কোনো সমস্যা হয়েছে? না না না, আমি একটু আসছি। হ্যাঁ আচ্ছা। দে
কিরে তোর এত খুশি খুশি লাগছে? হুম, আরে বুঝলাম, কিন্তু খুশি হওয়ার তো একটা কারণ থাকে, সে কারণটা কি? যেই ঘরে তোমার তো হ্যান্ডসাম ভাই আছে সেই ঘরে তো পিচিরা খুশি থাকবে। আচ্ছা আচ্ছা, এখন বলা যাবে না। আর শোনো ভাইয়া, কাল সকালে তুমি আমাকে স্কুলে নিয়ে যাবা। পাগল নাকি মাথা খারাপ? এত সকালে আমি ঘুম থেকে উঠতে পারবো না। নো প্রবলেম, আমি তোমাকে ডেকে দিব। এতদিন একা একা যেতে পেরেছিস, এখন আবার কি সমস্যা? কোনো সমস্যা না, কিন্তু আবার অনেক বড় সমস্যা। তুমি আমার সাথে কালকে স্কুলে যাবে। পসিবল না। ভাইয়া, আমার কিছু সিনিয়র বান্ধবী আছে, ওদের সাথে তোমার কালকে দেখা করতে নিয়ে যাব। তারা মানে কয়জন? বেশি না, 2-3 জন। আচ্ছা শোন, তোকে একটা কথা বলি, আগামীকাল তোকে আমার একটা ফ্রেন্ডের সাথে পরিচয় করে দিই। ছেলে নামে? অবশ্যই মেয়ে। তোমার মেয়ে বান্ধবী আছে আর আমি জানি না? নে টাকা, কালকে স্কুলে চলে যাস রিক্সা ভাড়া। ভাইয়া, আমার টাকা লাগবে না, আমার কাছে ভরপুর টাকা আছে। তোমার যদি টাকা লাগে আমার থেকে নিতে পারবে। মানে কি? মানেটা নেই কিছু না, তুমি কালকে আমার সাথে যাচ্ছ, আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি। বুঝলাম না, তুই আবার কবে থেকে এই ধরনের মেয়েদের ফাঁদে পড়লি? আজব তো, ফাঁদে পড়ার কি হলো? আমার এত সুন্দর ভাই আছে, 3-4টা মেয়ে পড়বে না? ওহ, আমি রুমে গেলাম, আমি তোর সাথে যেতে পারবো না। আর দরকার হলে ক্রসিং এ ফেরার পথে তোর বান্ধবীর সাথে আমি দেখা করে আসবো। খাবো না, থাক। ভাই, আমি ওদেরকে প্রমিস দিয়ে ফেলছি, তোর কালকে যেতেই হবে। ভাইয়া, 3-4টা মেয়ে যদি তোমার জীবন না করে খান খান, তুমি আমার ভাই কিসের সাকিব খান? মাসি বন করে রে, মাসি বন করে, রাজার বাড়ির মাসি এলো গরিবের ঘরে। কি কস? আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আফামনি, আপনাকে অবশেষে আঙ্কেল আন্টি বাসা থেকে বের হতে দিয়েছে? হ্যাঁ ভাইয়া, কেন দিবে না বলেন? না মানে অ্যাকচুয়ালি আমরা তো ভাবছিলাম যে এত রাতের বেলা আপনার বাবা মা আপনাকে বাসা থেকে বের হতে দিবে না। আচ্ছা ভাইয়া, সাকিব কোথায়? আমাদের হিরো তো এখনো বাসা থেকে বেরই হয়নি। ও আচ্ছা, আমার সাথেও না কয়েকদিন ধরে দেখা হয়নি। আহা শোনা গো আমার, দেখা হওয়ার কথা ছিল বুঝি? না। তাহলে কি হিরো আমাদের সাথে মিথ্যা কথা বললো? মিথ্যে মানে? কি মিথ্যে বলেছে ভাইয়া? না, হিরো যে বলে তোমার সাথে নাকি প্রতিদিন দেখা হয়, কথা হয়, কত শত রোমান্স তোমাদের। তোমরা দুজন নাকি আবার স্বপ্নের রাজ্যে হারিয়ে যাও। ও মাই গড, ভাইয়া এই কথা বলেছে? তোমাকে নিয়ে তো হিরোর গল্পের শেষই হয় না। গতকালকে নাকি তোমরা দুজন পাহাড়ের চূড়ায় উঠেছিলে, হঠাৎ প্রচুর বাতাস, চারিদিকে লোক শূন্য, শুধু তুমি আর সাকিব। ওয়েট আপু, তুমি যেভাবে ভাবতেছো এভাবে যদি চিন্তা করো তাহলে আমাদের প্রোডাকশনের বাজেট অনেক হাই হয়ে যাবে। আমাকে একটু সহজ করে বলতে দাও, আমি বলছি। তুমি আর সাকিব হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় উঠে চলে গিয়েছো। এরপরে দেখতেছো একদম নীরব একটা জায়গা, হঠাৎ করে দমকা একটা বাতাসে এসে তোমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর সেই সময় সাকিব আমাকে খপাত করে ধরে ফেলেছে, তাই না ভাইয়া? না 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 না, কারণ সাকিবের সাথে তোমার প্রেমের প্রথম কন্ডিশন ছিল সাকিব তোমার হাত ধরতে পারবে না, সেই জন্য তুমি বাতাসে উড়ে চলে পাহাড় থেকে টাপাস করে পড়ে মরে গেছো। ভাইয়া, আমার না ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। আচ্ছা ভাইয়া, আমাকে কি কোনোভাবে সাকিবের সাথে একটু কথা বলে দেওয়া যাবে? আমাদের হিরো একটু পরে স্লাইকনের গতিতে আসবে। ওই তো হিরো চলে আসছে। বন্ধু, আমি দিশামণিকে কোচিং থেকে আনতে যাই। হ্যাঁ, তোদের সাথে পরে কথা হবে। আর মামা একটু বয় আড্ডা ফাড্ডা দিই আমরা। না না, আরে ওঠ। ভাইয়া, সামনে মোড়টা একটু তোমার বাইকটা থামাতে হবে। কেন? সামনে আমার বান্ধবী ওয়েট করতেছে, তোমার সাথে নাকি কি কথা বলবে। কি রে,
তোর কাছে তো কোনো ফোন নেই, তুই এখানে দাঁড়ায় আসছিস আর সে ওইখানে, তোরা যোগাযোগ করলে কেমন? আরে ভাইয়া মনের কানেকশন, তুমি এগুলো বুঝবা না। ও মনে নেই না, ওঠ। ভাইয়া থামা, ওই যে ওইটা আমার বান্ধবী। ও আচ্ছা, নাম। এই ওঠ ওঠ, 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 ওঠ। কি হলো? কি ব্যাপার, তখন তুমি আমাকে দেখে ভেবে পালিয়ে গেলে কেন? আরে কি আজব, আমি তোমাকে দেখে পালাবো কেন? আমি তোমাকে দেখিনি, যদি দেখতাম অবশ্যই থামাতাম। আর তুমি আমাকে ডাক দিবা না? থাক, হয়েছে, তোমার এই নাটক না বন্ধ করো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাইরে যাই, বাইরে যেয়ে একটু মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ চলো। কি হাত চলকাচ্ছে? কোনো সমস্যা নেই, এখনই থেমে যাবে। তোমার ভাইয়া কোথায়? এই হবে বন্ধুদের সাথে। ও আচ্ছা, তোমার ভাইয়ার কোনো গার্লফ্রেন্ড নেই? আরে না, আমার ভাইয়া বললাম না যে মেয়েদের থেকে 100 হাত দূরে থাকে। আর যদি কেউ হাত ধরেও তাহলে ওইটা মনে করে ডিরেক্ট বিয়ে। আমার ভাইয়া অনেক ভালো। সত্যি বলতে কি জানো, যেদিন থেকে তোমাকে দেখেছি না, ওই দিন থেকে ভাইয়ের সাথে কোনো মেয়েকে আমি মিশতেই দেইনি। তাই? কেন? কারণ হচ্ছে যেদিন থেকে আমি তোমাকে দেখেছি না, মাশাআল্লাহ তুমি কি সুন্দর, ওই দিন থেকে তোমাকে আমার ভালো লাগে। আমি তো ভেবে রেখেছি ভাইয়া যদি বিয়ে করে তোমার সাথেই করবে। মাশাআল্লাহ তুমি কি সুন্দর, ভাবি হওয়ার যোগ্য শুধু তুমি। কি বলছো তুমি? আমার না হার্টবিট বেড়ে যাচ্ছে তোমার কথা শুনে। হ্যাঁ, আমার ভাই বলে কথা। দিশা, তোকে বলেছিলাম না এটা হলো আমার। আরে দিশা, এই মেয়েকে ওরে মুখ, তুমি তোমার ভাইয়ের হাত মুখ কেন চেপে ধরছো? ওরে আমার বলতে। পরে বলো। বান্ধবী 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 লাগে, বান্ধবী। যাও তো, যাও যাও, পড়াশোনা পড়াশোনা। আরে আমার কথা তো বলতে। বসুন বসুন। দিশা, এই মেয়েকে, আর তুমি তোমার ভাইয়ের মুখ কেন চেপে ধরলে? ওই মেয়ে, ও হচ্ছে আমার খালাতো বোন, আমার সাথে দেখা করে চলে যাবে, তুমি টেনশন নিও না। আর তোমার সাথে বাইরে দেখা করার কথা ছিল না, দেখা করেনি তো, তাই সরি বলতে আসছিল। আর সরি বলার কি দরকার, আমরাই তো। ও আচ্ছা, আমার না সবকিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। আরে ওটা কোনো ম্যাটারই না, হ্যান্ডসাম ছেলের প্রেমে পড়ছো তো এই জন্য। তোমার হাতটা এখনো চুলকাচ্ছে, তাই না? হ্যাঁ। আমি কি থাকবো? না না, তুমি বাসায় গিয়ে এখন নাকে তেল দিয়ে ঘুমাতে পারো। এখন সব আমি দেখছি, তোমার কোনো টেনশনই নেওয়া দরকার নেই। ঠিক আছে, উঠছি। বাই। বাই। বিজয়, তোমার কল এসেছে। রিসিভ করো না। আরে মামা ফোন ধরছ না কেন তুই এতক্ষণ? আরে বেটা, এতক্ষণ ধরে আমরা একটা পিওর কালেকশন নিয়ে বসে আছি মামা। এবারে কিন্তু কালেকশনটা সেই মামা, তুই এবার চাইলে হাত না বেটা সবকিছু ধরতে পারবি। চলো তোমাকে দিশার সাথে পরিচয় করে দিই, চলো। লাগবে না। কেন, কি হয়েছে? কি ভাবো নিজেকে, রাজকুমার? দেখতে লম্বা চওড়া, ফর্সা, হ্যান্ডসাম, এই জন্য এটাকে পুঁজি করে রেখেছো? শোনো, সবার ক্ষেত্রে তুমি যা খুশি তাই করতে পারবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা পারবে না। মানে?
মানে মানেটা বুঝতে পারছো না? তুমি কি করছো খোকা? ডানে একটা, বামে একটা, সামনে একটা, পিছনে একটা, আর মাঝখানে আমাকে রেখে আমার জীবন নিয়ে খেলছো। আমার জীবন নিয়ে তুমি এভাবে খেলতে পারবে না, ইম্পসিবল। অল গার্লস ইন দ্য ওয়ার্ল্ড ক্যান ইউজ দিস হ্যান্ডসাম লুক অফ yours, but not in my case, because I love you from bottom of my heart. আরে খবরদার, আমাকে তুমি একদম ধরবে না। তোমার না খুব শখ ইচ্ছা মতো ঘুরে বেড়াবা, মেয়েদের পিছনে ঘুরবা। যাও, তোমার ফ্রেন্ড সার্কেল তোমার জন্য ওয়েট করছে। এখন শুধু হাত ধরা লাগবে না, এখন তোমার যেখানে যেখানে ইচ্ছা তুমি সেখানে সেখানে ধরতে পারবে। আমাকে ফার্দার আর কখনো ফোন করবা না। এমনি ভালো লাগতেছে না। আরে মামা কি হয়েছে? একটু উঠে বস, উঠে বসে কথা বল। আরে সমস্যা কি তোদের? কিছু আমরা কবি তো কি হয়েছে ক? কি হয়েছে মানে? সব দোষ তো তোমাদের। ভাইয়ার এই অবস্থা হওয়ার কারণ তোমরাই। কারণ একজনকে কল দেওয়ার পর সামনে জন কে আছে, সে কি করতেছে, সে কে না জেনে তোমরা বকবক করা শুরু করো। তোরা যে সবাই ফোন দিয়ে একটা মেয়ের কথা বললি, সেই ফোনটা আমি রিসিভ করিনি, তোদের ভাবি রিসিভ করছিল। কিরে ভাবি এলে করতে? ভাবি? আর এই খবরটা তো আমরা জানি না। আমি জানানি তাই জানিস না। মামা বিশ্বাস কর, আমরা তো আর জানি না যে ভাবি আছে। ভুল করে একটা কথা কয়ে ফেলে। আচ্ছা এখন এক কাজ কর, ভাবিরে তোর হাতে তুলে দেওয়ার দায়িত্ব আমগো। এলো তোর কসম। এই বেটা, তোর কসমের লেগে বেটা দেখি কাছে মাথায় চুল নাই। মামা তোর কসম। এই বেটা, আমার মাথা ধরছ কেন? জানি তো না। দিশা, তোকে একটা কথা বলবো। তোকে আমার বলা হয়নি, আমি না জয়াকে অনেক ভালোবাসি। আমার জীবনে যেমন বেস্ট একটা নায়ক আছে শাকিব খান, তেমন আমার জীবনে একটা নায়িকাও আছে, সেটা হলো জয়া। আমি জানি না ওকে ছাড়া আমি থাকবো কি করে। আমি হয়তো থাকতে পারবো না রে। আর ও যে আমার কাছে ফিরে আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই। আমি জানি না আমি কি করবো। তোরে আমরা কথা দিলাম না তোর সবকিছু ঠিক করে দিমু। ভাবি দেখেন ভাবি, আমরা আসলে সবসময় মজা করি, ফোনের সামনে সবসময় মজা করি। ভাবি আমরা আসলে অতটাও খারাপ না। ও আচ্ছা, তার মানে তোমরা একটু হলেও খারাপ। থাক, হয়েছে। কি বুঝছো? দেখো, তোমাকে হয়তো আমি সবসময় বুঝতে পারি না, কিন্তু এই জীবনে তোমাকে ছাড়া আর কিছু চাই না। কিরে মামা, এত সুন্দর একটা ডায়লগ দিল, কই জড়ায় তরায় ধরবে ওইরকম কিছুই না। আচ্ছা আমরা কাউয়া টাউয়া দেখি, এরা একটু ইয়ে করুক। ভাই আর রিলেশনের প্রবলেম, ওখানে আমার মিটিং এ যাওয়া লাগবে। দিশা, কি ব্যাপার? তুমি না বলছো তোমার ভাইয়ের সাথে আমার রিলেশন করাই দিবা, আর এখন তো দেখছি তোমার ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আরে তুমি সব কি বলতেছো? ওইটা আমার ভাই না। তুমি যাকে দেখছো ওইটা তোমার চোখের ভুল হতে পারে, ওইটা আমার ভাই না। আরে আমি তো বলছি আমি তোমাকে রিলেশন করে দিব, তুমি টেনশন নিও না, আমি শিওর তোমাকে রিলেশন করে দেব, ঠিক আছে? কি বলছো দিশা? তোমার ভাইয়ের রিলেশন তো আমার সাথে। তুমি না বলছো তোমার ভাইয়ের রিলেশন আমার সাথে করিয়ে দিবা?
কিন্তু এসব কি? তুমি চলে আসো। করে দিব তো, করে দিব। আমি তো বলছি করে দিব। তোমরা কেন টেনশন নিতেছো? আমি করে দিব, আমি সত্যি করে দিব। আমি বলছি না আমি করে দিব, আমি করে দিব। সমস্যা নাই, আমি তোমারটাও করে দিব। ঈশা, তুমি আমার সাকিবকে কাকে দিয়ে দিচ্ছ? তুমি জানো না আমি ওর লাইসেন্স করা গার্লফ্রেন্ড? আমার কাছে দলিল আছে। তুমিও চলে আসছো। আরে টেনশন নিও না, আমার ভাইয়ের মন অনেক বড়, সবাইকে সমান ভালোবাসে। তোমরা টেনশন নিও না। ওই যে দেখো ভাইয়া আসতেছে, ওই যে সাকিব ভাইয়া। এই দিশা! এই দিশা! এই দিশা! দিশা শোনো! দিশা! এই দিশা, মামা তোদের ধন্যবাদ। হিরে দিশা, তুই দৌড়াচ্ছিস কেন? আরে ভাইয়া কিছু দেনাদার আমার পিছু নিয়েছে। তোর তোর আবার কিসের দেনাদার? তোমার সাথে প্রেম করাই দিব বলে ওদের থেকে টাকা নিছিলাম আমি, এই জন্য ওরা আমাকে ধাওয়া দিছে। আমার সাথে প্রেম করাবি বলে টাকা নিছিস, আর সেটা আমি জানি না, আর তাই বলে কি তোরে ধাও করবে? দেখো ভাইয়া, আমি ওদের থেকে টাকা নিচ্ছি তোমার সাথে প্রেম করাই দেওয়ার জন্য। আমি গেলাম, আমার জান পেয়ার আছে, তুমি যদি ভাগো তাহলে ভাগো, আমি গেলাম। আরে আরে দাঁড়, আমি ভাগবো মানে? সাকিব, আমাদের সাথে তোর প্রেম করতেই হবে। করতেই হবে। আরে ভাই একটার প্রায় পাচ্ছি না, আবার তোমরা এ ভাগো।